নাম হইছে আলিফ মাহমুদ। এই আলিফ মাহমুদ তিনি বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে কুমিল্লা জেলা আছে সেই কুমিল্লা জেলা থেকে তিনি রওনা করেছেন হজ করার উদ্দেশ্যে। তিনি হজ করতে যাবেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু অধিকাংশ আলেম সমাজ এর বিরোধিতা করতেছে। এখন আবার একদল বলবে যে আরে আলেম কথা খাইলে কেমন, এরা তো বিরোধিতা করবেই, এই না, এরকম না, বিষয়টা না, বিষয়টা এরকম না ভাই। আলেমরা বিরোধিতা তো আর এমনি শখে করে না, আলেমরা তো আর শখে বিরোধিতা করে না ভাই। আলেমরা বিরোধিতা করে বুঝে শুনেই তারপর বিরোধিতা করে। এই যে লোকটা যে পায়ে হেঁটে একজনের দেখা দেখি কিন্তু সে হজ করতে যেতেছে, কার কথা আমি বলতেছি বুঝতে পারছেন এতক্ষণে মনে হয় অলরেডি। ভারতের যে কেরালা রাজ্যের যে শিহাব চত্বর আছে, গত বছর যিনি কিনা পায়ে হেঁটে হজ করতে গিয়েছিলেন, সেই শিহাব চত্বরে দেখা দেখি কিন্তু এই আলিফ মাহমুদ তিনি হজ করার উদ্দেশ্যে রওনা করেছেন। তিনি এখন পর্যন্ত ঢাকা ছাড়তে পারে নাই। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যে আপনার কাছে কি প্রত্যেকটা দেশের ভিসা আছে? সে কি বলল, না, আমাদের যে পার্শ্ববর্তী দেশ এটাকে ভারত বলা হয়, সেই ভারতের ভিসা পর্যন্ত তার কাছে নাই। সে কিভাবে যাবে? অথচ শিহাব চত্বর কিন্তু এই 6টা দেশেরই ভিসা কিন্তু তিনি আগে নিয়েছেন, আর তিনি কোনো ভিসা ছাড়াই তিনি বাইরে চলে যাব। আসলে মূলত এটা তার হজ করার উদ্দেশ্য না, এটা হচ্ছে তার ভাইরাল হওয়া উদ্দেশ্য। তার এটা ভাইরাল হওয়া উদ্দেশ্য। এখন একদল লোক বলবেন দূর মেয়ে, আপনি আবার আইসেন কোথা থেকে, কিগুলো কথাগুলো বলতেছেন, সে ভাইরাল হইতে এত কষ্ট করে ওখানে যাবো কিনা? আর ভাই এটাই ভাই বাস্তব, এটাই। আপনাদেরকে পরের পার্ট আনতেছি, পরের ভিডিও দেখাচ্ছি, পরের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই আলিফ মাহমুদ তিনি ভাইরাল হওয়ার জন্যই তিনি এই হজ করতে যাচ্ছেন। তো যাক, এত কথা বাড়াবো না। তিনি যেহেতু ভালো কাজের উদ্দেশ্যে রওনা করেছেন, আমরা দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের নেক আশাটা কবুল করে নেন বা পূরণ করে দেন, এটাই আমরা চাই। ঠিক আছে, অনেক আলেমরা বিরুদ্ধে করতেছে জানের উপর কষ্ট দেওয়া কোনোভাবেই জায়েজ নাই। অনেক আলেমরা বলতেছে যে জানের উপর, এই যে এটা কিন্তু জানের উপর একটা কষ্ট দেওয়া, এটা কিন্তু জানের উপর বড় একটা কষ্ট দেওয়া, এফেক্ট পড়া, যে নিজের জানকে কেন এত কষ্ট দিবে, নিজের জানের উপর কষ্ট দেওয়া না ভাই, এটা কিন্তু জানের উপর নিজের বড় একটা কষ্ট দেওয়া, কিন্তু সেই কষ্ট দিতে আছে এই লোকটা। তো যাই হোক ভাই, এত কথা পারবো না, তার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, তিনি যেন সুন্দরভাবে হজ করতে যেতে পারেন, তার মনের নেক আশা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, পূরণ করে দেন, এটি আমরা চাইবে, আর কিছু চাই না। এর পরের ভিডিওতে আসতেছি, পরের ভিডিওতে দেখাবো যে এই আলিফ মাহমুদ কত দূর গেছে, এই আলিফ মাহমুদ কত দূর গেছে, এবং আলেমরা এর যে বিপক্ষে কথা বলতেছে কেন বলতেছে, হাদিস সহকার, প্রমাণ সহকার আপনাদেরকে দেখাবে। এই পরের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপনারা পুরো ভিডিও দর্শকে দেখবেন। তো যাক, এত কথা বাড়াবো না, ভিডিওটি একটু ব্যাপক পরিমাণে শেয়ার করে দিবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে করতেছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।